নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি লাউয়ের ঘন্ট। তার জন্য দেখো লাউটা আমি লম্বা লম্বা ঝিরি করে কেটে নিয়েছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, তো আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তো আলুতে আমি দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেবো সামান্য হলুদ, দিয়ে ভালো করে আমি এটা ভেজে নেব। আমি এটা খুব কড়া করে ভাজবো না, আমি জাস্ট হালকা করে একটু লাল করে ভেজে তুলে নেব। আর লাউটা আমি আগে থেকে ঝিরি করে কেটে রেখে দিয়েছি বন্ধুরা। সেই লাউটা আমি একটু ভাপিয়ে নেব। তো সেইটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তো তোমাদের আমি এখন দেখিয়ে দিচ্ছি। দেখো আমি লাউটা ভাপিয়ে রেখে দিয়েছি। তো এবার আমি কড়াতে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে আমি বড়িগুলো ভেজে নেব। তো দেখো আমি বড়িগুলো ভেজে নিচ্ছি, লাল করে ভেজে নেব। এটা বন্ধুরা তোমরা ভাতের সাথেও খেতে পারো, রুটির সাথেও খেতে পারো, পরোটার সাথেও খেতে পারো, কিন্তু সাধারণত লাউয়ের ঘন্টটা ভাতের সাথেই বেশি সুন্দর লাগে খেতে। তো আমরা ভাতের সাথেই, গরম ভাতের সাথেই খাবো। তো তোমাদের যদি বন্ধুরা এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও, একটা লাইক করে দাও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো চলো, আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি বড়িগুলো তুলে নেব। তুলে নিয়ে ওই একই তেলে আমি দিয়ে দেব তেজপাতা, লঙ্কা ফাটিয়ে দেব, শুকনো লঙ্কা, আর দেব জিরে ফোড়ন, গোটা জিরে। ফোড়ন দেওয়া হয়ে গেলে আমি যে লাউটা ভাপিয়ে রেখেছিলাম সেই লাউটা আমি দিয়ে দেব। লাউটা ভালো করে নেড়ে নেব, একটু আগে ভেজে নেব। তো এবার আমি লাউতে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো। লাউ থেকে এবার হালকা করে জল বের হচ্ছে, যত আমি নাড়াবো তত জলটা বের হবে। তো এবার আমি মশলাগুলো দিয়ে দেবো একে একে। প্রথমে আমি দিলাম লাল লঙ্কার গুঁড়ো, যে যেমন ঝাল খাবে তোমরা সেরকমই ঝাল দিতে পারো। এবার আমি দিয়ে দিলাম লবণ, এরপরে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য চিনি। যে চিনি পছন্দ করো না সে নাও দিতে পারো, কিন্তু আমাদের যেহেতু একটু নিরামিষ তরকারি তার জন্য একটু সামান্য চিনি দিলাম। তো দিয়ে ভালো করে আমি আগে সবজিটা নাড়িয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার মশলাটা ভালো করে সবজির সাথে মেশানো হয়ে গেছে। এবার আমি ভালো করে আগে নেড়ে নেব, কারণ লাউ থেকে অনেকটা জল বেরিয়েছে। তো এবার আমি দিয়ে দেবো এতে পেস্ট একটা। তো এই পেস্টের মধ্যে আছে কাঁচা লঙ্কা, টমেটো, আদা আর গোটা জিরে, সব একসাথে ভালো করে পেস্ট করে নিয়েছি। কয়েকটা গোলমরিচও দিয়েছি, দিয়ে ভালো করে পেস্টটা করে নিয়েছিলাম। তো আমি দিয়ে দিলাম, ভালো করে এবার আমি নাড়িয়ে নেব। এবার আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা বড়িগুলো। তাই আমি বড়ি দিয়ে ভালো করে নাড়িয়ে এবার আমি কিছুক্ষণ ঢেকে রাখবো, যাতে ঝোলটা মরে যায় আর ভালো করে বড়িগুলোও সেদ্ধ হয়ে যায়। তো তার জন্য আমি এবার একটু হতে দেব আর ঢাকা দিয়ে দেব। তো আমি 10 মিনিট পরে ফিরে এলাম। দেখো বন্ধুরা, ঝোলটা প্রায় মরে গেছে, এদিকে আমার বড়িগুলোও সেদ্ধ হয়ে গেছে। ভালো করে আমি সবজিটা খুন্তি দিয়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেল। এবার প্রায় শেষের দিকে নামানোর সময় তো আমি দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা, আর দেবো সামান্য ঘি। এটা বন্ধুরা দিলাম, একটা ভালো স্মেল আসবে, খেতেও স্বাদটা খুব ভালো করে দেয়। তো আমার হয়ে গেছে, এবার আমি ভালো করে নাড়িয়ে নেব। তো আমাদের লাউ ঘন্ট রেডি। তোমরা বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, খেয়েও সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা।